বলি জুয়েল ভাই, এটা আপনি শিখে রাখেন, আপনার কাজে দিবে। সময় নষ্ট করলে জীবনের 12টা বাজাতে হবে না দেরি, হিসাব বরাবর বুঝিয়ে দিবে সময় এক আজব গড়ি। ভুল করার পর শুধরানোর সময় থাকে না, সুযোগের অভাব। দেখছেন সুযোগ কেউ, আমার সুযোগ কারা দিব, আমার সুযোগ আমি নি। ভুল করার পর শুধরানোর সুযোগ থাকে না সময়ের অভাবে। অজুহাত দেওয়ার অভ্যাসটা যে মিশে আছে কিছু মানুষের স্বভাবে। গড়ি থেমে গেলেও সময় থামে না, চলে আপন গতিতে। ঘুরে দাঁড়ানোর সাহস থাকলে তুমিও সফল হবে, যা কিছুই হোক না অতীতে। তো জুয়েল ভাই, ব্রা ব্যবসা বন্ধ হয়েছে, তাতে কিছু অন্য একটা ব্যবসা স্টার্ট করেন বা কাজ করেন। রাব্বি ভাই, পাঙ্কাশের ব্যবসা ভালো না চললে অন্য কিছু করেন। ঘুরে দাঁড়ানোর সাহস থাকতে হবে, হেরে গেলে চলবে না। আপনার জীবনে এরকম থটস অফ বিল্লার শত শত আসবে, কিন্তু আপনার থেমে গেলে চলবে না। কারণ আপনার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ থাকতে আপনি একজন জুয়েল ভাই হয়েছেন, একজন রাব্বি হয়েছেন। এটা একদিনে হন নাই, আপনার ভিতরে কোয়ালিটি আছে, ভিতরে এটা ধারণ করেন। হেরে গেলে চলবে না। যুদ্ধের ময়দানে যাদের সাথে মনে হবে যে আমি পারবো না, তাদের সাথে প্রয়োজনে যুদ্ধ না করে দরকার পড়লে পিপিলিকার সাথে যুদ্ধ করবেন, সেখানে জয় হইয়া ওই পিপিলিকার সাম্রাজ্য, ওই রাজ্য দখল করবেন। থটস অফ বিল্লালেরটা না করলেও চলবে। ভালোবাসার মানুষরা যারা চান থটস অফ বিল্লালের এই ভাইকটা আপনার হোক, এবং সেই সাথে বলে রাখি আমার কিন্তু হেলমেট দেওয়ার কথা ছিল না। আপনাদের ভালোবাসায় শিখত এবং যে সফল ব্যবসায়ী, শুধু ভিউ ব্যবসায়ী না, ভিউ ব্যবসা করে বেশি টাকা কামানো যায় না, যত টাকা এইসব করে কামানো সম্ভব। একটা হেলমেট কিনছি 1900 টাকা দিয়ে। অ্যান্ড সেই সাথে বলি, মানে আমার ব্যবসা কোনোদিনও ফেরাবে না। আপনারা যদি বলেন, এই যে এই প্রসঙ্গটা শেষ করি, এটা কার কে দিছে আমার খেয়াল নাই। আমি যদি বলি যে কারো পছন্দের শার্ট পরবো, শার্টের দাম যদি 1000, আমি বলি যে 10,000 টাকা দিত বা আপনার শার্টটা আমি একদিন পরবো, তবুও দেওয়ার মতো লোক আছে না ভাই? আছে অবশ্যই। সোহেল ভাইরে বলেন অবশ্যই। 10,000 টাকা আর একটা শার্ট দিতে পরবো অবশ্যই। And সেই সাথে বলি, 2 পায়ের 2 জুতা পরতাম। এই যে লাডি নিয়ে খাড়াই আছে, ও জুতা এক জোড়া ওর লেগিংস, এক জোড়া আমার লেগিংস। এবং শুধু সেটা না, এই ফুলগুলা যে আজকে রেডি হয়েছে, এই ফুলগুলা যে দোকানে গিয়ে করছে, দোকানদারে টাকা নেয়। বুঝতে পারতেছেন? এই যে একটা ব্যানার টাকা নিতে চায় নাই, পরে খুশি করে কিছু দিয়ে আসছে আর কি। তো আমার ভালোবাসার মানুষ এতই বেশি, আমার চেয়ে কম ভালোবাসার, কম মেধার মানুষও 1000 কোটি টাকার মালিক। বাট আমার কাছে এখন সব আমার বেস্ট 1 কোটি টাকা হবে না। বুঝতে পারতেছেন? নিজের সবকিছু বিলাই দেওয়া এই দেশের মানুষ করছে চিটার বাটপার। সো এখন আমি ব্যবসা করব। আপনারা ব্যবসা যেহেতু হালাল এবং ব্যবসা আপনারা পছন্দ করেন, মানবতাটাকে অপছন্দ করেন, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, আগামী 1 বছরের মধ্যে 10 কোটি টাকার মালিক হবো এবং সরকারকে 25% ব্যাট দিলে 4 কোটি টাকা। এটা হচ্ছে গিয়ে নেক্সট 1 ইয়ারের টার্গেট। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, এই বছর আমি সরকারকে 4 কোটি টাকা ব্যাট দিতে চাই।